হ্যালো, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কথা বলবো আইফেল স্কলারশিপ নিয়ে। তো আইফেল স্কলারশিপ নিয়ে কথা বলার আগে এর কিছু ব্যাকগ্রাউন্ড আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো ফ্রান্সে যদি আপনি পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি স্কলারশিপ নিয়ে পড়েন, আইফেল হতে পারে আপনার সবথেকে ভালো একটা স্কলারশিপ, স্পেশালি ফুল ফান্ডিং এ যদি আপনি পড়তে চান। তো ফ্রান্সে অলরেডি খুবই বিশ্বমানের কিছু ইউনিভার্সিটি আছে। সবাই আপনারা যারা ফ্রান্সে আসতে চান মোটামুটি জানেন, যেমন ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাক্লে। এটা হলো স্পেশাল স্ট্রিম, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্সে যারা পড়তে চান, তো ইঞ্জিনিয়ারিং সহ, তো তাদের জন্য এটা একটা বেস্ট ইউনিভার্সিটি হতে পারে ফ্রান্স প্যারিস ইকোসিস্টেমে। শুধু সেটাই না, পিএসএল আছে, এইচএসসি প্যারিস আছে, আইপি প্যারিস, হ্যাঁ, ইকোলো পলিটেকনিক। তো এরকম বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান ফ্রান্সের বুকে আছে যদি আপনি হায়ার স্টাডি ফ্রান্সে করতে চান। তো সেই ক্ষেত্রে এখানে যে শিক্ষা মান প্লাস হলো, তো এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো আইফেল আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে যে ফ্রান্সে এসে আপনি এইসব প্রতিষ্ঠানে ফুল ফ্রিতে, ইভেন আপনি ফ্রান্স গভর্নমেন্টের ফাইন্যান্সে আপনি এখানে বিশ্বমানের শিক্ষা নিতে পারেন। তো আইফেল স্কলারশিপ, যেটা আমরা আইফেল টাওয়ার সবাই জানি, তো আইফেল স্কলারশিপের যে পিছনে, এই নামকরণের পিছনে একটা মজার একটা দেখা গেছে হিস্ট্রি আছে। তো সেটা কিরকম? আইফেল দেখা গেছে আইফেলটা অনেকটা এদের একটা প্রতীক, মানে সিম্বলিক একটা জিনিস। তো ওই সিম্বলিক দিয়ে দেখা গেছে সারা দুনিয়াতে আর একটা পরিচিতি লাভ করছে। তো সেটা কিরকম? তো তার আগে আসি এর ইতিহাসটা। তো আলটিমেট যে আইফেল টাওয়ারটা যে ডিজাইন করছে, তৈরি করছে, তাকে বলা হয় গুস্তাভ আইফেল। তো তার নাম অনুসারেই কিন্তু এই স্কলারশিপটা নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন মূলত একজন প্রকৌশলী, ফরাসি প্রকৌশলী অবশ্যই, যে নাকি এই টাওয়ারটা নির্মাণ করেন। তো ফ্রান্সের যে লোকজন তারা মনে করে যে এই টাওয়ারটা, এই যে যে আপনারা আইফেল টাওয়ারটা দেখেন, এটা হলো তাদের কাছে একটা প্রতীক। কিরকম প্রতীক? উদ্ভাবনের প্রতীক, প্রকৌশল, যে ইঞ্জিনিয়ারিং যে এক্সেলেন্সি, সেটার একটা প্রতীক। এটা একটা বিশাল ব্যাপার, বিশ্বজুড়ে একটা খ্যাতির প্রতীক। তাদের যে আন্তর্জাতিক মানে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সবকিছু, সেটাই তাদের একটা সিম্বলিক একটা প্রদর্শন। তো আপনাকেও সেই শিক্ষা ব্যবস্থাটার দেখা গেছে পরিচিতি সারা বিশ্বে দেওয়ার জন্য আইফেল নামকরণ করা হয়েছে। তো আলটিমেট আমরা এখন আস্তে আস্তে দেখবো যে আইফেল স্কলারশিপ কাদের জন্য, কারা কারা পড়তে পারে, আর কি কি ধরনের সুবিধা দেওয়া হয়, কি কি ফিল্ডে পড়তে পারবেন। তো সবকিছু ইন ডিটেলস আমরা দেখবো আপনাদের সাথে। তো তার আগে যে জিনিসটা আমি আরেকটু বলবো, যে আপনারা এগেইন যারা ফ্রান্সে পড়তে চান, এই স্কলারশিপটা ওয়ান অফ দি বেস্ট স্কলারশিপ আমি বলবো ফ্রান্সে, স্পেশালি যদি আপনি পড়েন। আর এই স্কলারশিপে পড়লে আপনি আলটিমেট মাস্টার্স এবং পিএইচডি ফুল ফান্ডিং এ করতে পারবেন। শুধু সেটাই না, তো আরো কিছু জিনিস আছে। তো আপনি আরো কিছু দেখা গেছে বেনিফিট পাবেন এই স্কলারশিপের সাথে, যেটা হয়তো বা অন্য ফান্ডিং এ পাবেন না। তো এটা আমরা দেখবো আসলে কি কি ধরনের বেনিফিট পাওয়া যায়। তো সেটার জন্য আমরা আইফেল স্কলারশিপের যে ডিটেলস এর একটা পেজ আছে, তো সেইখানে আমরা যাব। তো এখানে আলটিমেট অনেক ইনফরমেশন পাবেন অনলাইনে। তো সেটা থেকে আমরা একটা স্পেসিফিক ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আলটিমেট আইফেল স্কলারশিপটা এখানে নিয়ে এরা কি বলছে। তো প্রথমেই যারা বলছে, এরা বলছে হলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ফ্রেঞ্চ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, হ্যাঁ, যেটা হলো ফরেন মিনিস্ট্রি দেখা গেছে যে এটা ডেভেলপ করছে। তো আগে হিস্ট্রি তো আপনারা এখন জানেনই, এডুকেশনের জন্য, যেমন হলো ফরেন স্টুডেন্টরা যাতে আসতে পারে মাস্টার্স এবং পিএইচডি করতে ফ্রান্সের এই ইনস্টিটিউশন গুলা। তো তো এখন এই স্কলারশিপটা আপনার এখানে একটা ডেডলাইন দিয়ে দিচ্ছে 2026-এ যারা আসতে চান, স্পেশালি 2026-27 ইনটেকে। তো সেটা অক্টোবর 1 2025-এ পাবলিশ হবে। এগেইন আমি যে জিনিসটা বলতেছি সেটা হলো অক্টোবর। এখানে আপনারা দেখতেছেন 2026-27 ইনটেকে যারা আসতে চান, তারা একটু খেয়াল রাখবেন যে অক্টোবরের ফার্স্ট উইকে এটা পাবলিশ হবে, 2025 সালের অক্টোবরে।
তো আমরা কিছু জিনিস দেখব যে আসলে আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনার এলিজিবিলিটি আছে কিনা, আপনি কি যোগ্যতা সম্পন্ন কিনা স্কলারশিপ আপনার পড়াশোনার জন্য। তো এখানে আপনার যে জিনিসটা বলছে একটা এইজ একটা ফ্যাক্টর। যেমন আপনার যদি জন্মসাল 1998 সালের 31 মার্চ আফটার হয়, আফটার মানে হলো আপনার 31 1998 সালের পরে যদি আপনি জন্মগ্রহণ করেন, ইন দ্যাট কেস ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম। যদি আপনি 31 মার্চের আগে জন্মগ্রহণ করেন, ইন দ্যাট কেস ইউ আর নট এলিজিবল। সো এইজটা বড় একটা ফ্যাক্টর। তো আপনাকে একটু দেখতে হবে 25-26 বছর, এখানে একটা এজ ফ্যাক্টর আছে 26 মনে হয়। তো আপনি এটা একটু দেখেন যে আপনার এইজটা, এইটা আপনার যে জন্মসালটা সেটা কি আলটিমেট এটার সাথে ম্যাচ করে কিনা। ইফ এটা ম্যাচ করে দেন আপনার দেখতে হবে সাবজেক্ট। এরা বলছে কি কি সাবজেক্টে এরা স্কলারশিপ দিয়ে থাকে। সায়েন্স, টেকনোলজি, সেখানে বায়োলজি আছে, হেলথ সায়েন্স আছে, ইকোলজিক্যাল ট্রানজিশন আছে, ম্যাথমেটিক্স, ডিজিটাল, হ্যাঁ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো এটা আমি একটা স্পেসিফিক ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন গুলো দেখাইতেছি, অনেকটা অথেন্টিক হবে। এই জন্য আপনারা অন্য অন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটেও এরকম ইনফরমেশন পাবেন। তারপর অনেক ওয়েবসাইট আছে যেখানেও ইনফরমেশন পাবেন, ক্যাম্পাস ফ্রান্সেও পাবেন। তো আমরা এখান থেকেই দেখি। আর আরেকটা জিনিস বলছে যে এইখানে হলো পিএইচডির জন্য আপনার করতে হবে, আপনার যে জন্মসাল, এগেইন পিএইচডির জন্য আপনার জন্মসালটা ম্যাটার করে। আপনার জন্ম যদি 31 মার্চ 1993 পরে হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে 31 মার্চ 1993 আগে যদি আপনার জন্ম হয় তাহলে আপনি আইফেল এর জন্য পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা হলো ভেরি সিম্পল একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখা গেছে আপনি সবকিছু ফুলফিল করলেন, ডকুমেন্ট রেডি করলেন, বাট ইউ ডোন্ট নো দি রিকোয়ারমেন্ট। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট যে আপনার এজ লিমিট ম্যাচ করে কিনা। এজ লিমিটটা এখানে স্পেসিফিক ভাবে দেওয়া আছে, যেখানে হলো আপনার 1993 সালের March 31 এর পরে যদি আপনি জন্মগ্রহণ করেন, ইন দ্যাট কেস দেখা গেছে যে আপনি এলিজিবল ফর আইফেল স্কলারশিপ। আর এখানে এগেইন তো আপনার যে ফিল্ড গুলা আছে এখানে স্পেসিফিক এই ফিল্ডে, এই ইউনিভার্সিটি ফিল্ড গুলা আপনি যেগুলাতে অ্যাপ্লাই করতে পারেন এই স্কলারশিপের জন্য, সেটা বায়োলজি, হেলথ, ইকোলজিক্যাল ট্রানজিশন, ম্যাথমেটিক্স, ডিজিটাল, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আছে। যেমন হিউম্যান অ্যান্ড সোশ্যাল সায়েন্সের কিছু স্কলারশিপ আছে এইখানে। তো আলটিমেট সব ধরনের প্রোগ্রামেই ফান্ডিং দিয়ে থাকে, যেগুলো ইংলিশে কন্ডাক্ট হয় বা ইংলিশে দেখা গেছে পরিচালনা করা হয়। তো ইউনিভার্সিটি ভ্যারি করে। আপনারা অন্য ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চান, ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ টু গো থ্রু দি ইউনিভার্সিটি ওয়েবসাইট এন্ড দি প্রোগ্রাম এজ ওয়েল। তো এখন আমরা দেখবো যে আপনি কত দিনের জন্য স্কলারশিপটা পাবেন, আসলে আইফেল স্কলারশিপটা মাস্টার্স বা পিএইচডির জন্য ডিউরেশনটা কিরকম। তো এখানে যে জিনিসটা বলছে মাস্টার্স স্কলারশিপের ক্ষেত্রে আপনার যে জিনিসটা এখানে বলছে 12 মান্থ ফর মাস্টার্স 2 এনরোলমেন্ট, হ্যাঁ, ইয়ার 2 অফ মাস্টার্স। আপনি এখানে ফ্রান্সের যে এডুকেশন সিস্টেম এটাকে এখানে M1 M2 হিসাবে বিবেচনা করা হয়। আপনি যদি M1 এ এনরোলমেন্ট নেন তাহলে আপনার মাস্টার্স হবে হলো ফর 2 ইয়ার্স, 24 মান্থ দেখা গেছে আপনার সেই ক্ষেত্রে মাস্টার্স 1 এনরোলমেন্ট নিলে। বাট আপনি যদি M2 তে নেন ডাইরেক্ট, ইন দ্যাট কেস মাস্টার্স উইল বি ফর 1 ইয়ার। তো এরা যে জিনিসটা বলছে যে আপনি আপনার এইটার উপর ডিপেন্ড করবে আপনি কোন মাস্টার্সে অ্যাডমিশন নিছেন। তারপরে স্পেসিফিক একটা ইনফরমেশন দেওয়া আছে যে 12, 24, 36 মান্থ। তো আলটিমেট যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতেছেন মোস্টলি 2 ইয়ার্স, either you can do it in 1 year if you get admission for M2, if not then it will be for 2 years, M1 and M2. তো পিএইচডি এর ক্ষেত্রে এগেইন সো এটা হলো 36 মান্থের 3 বছরের। তো 3 বছরের জন্য আপনার এখানে পিএইচডি আপনার করতে হবে, কমপ্লিট করতে হবে। 3 বছরে আপনি ফান্ডিং পাবেন। তো এখানে কি বলছে যে 36 মান্থ ফার্স্ট ইয়ার আপনার এনরোলমেন্ট নিতে হবে। কো-সুপারভিশন ইজ নট অ্যালাউড, হ্যাঁ, ফর নিউলি অ্যারাইভড স্টুডেন্ট অনলি। আপনাকে আরো কিছু ইনফরমেশন যেটা আমরা পরবর্তীতে দিব। তো এখানে আমরা যতটুকু আমাদের দরকার ততটুকু স্টেপ বাই স্টেপ যাব, দেন আমরা লাস্টে ওই ইনফরমেশন গুলো অ্যাড করব।
তো একটা জিনিস যেটা হলো, আপনি যদি ফ্রান্সে অলরেডি স্টাডি করতেছেন এরকম হয়, ইন দ্যাট কেস আপনার এনরোলমেন্ট এখানে যে জিনিসটা বলছে যে আপনার যদি অলরেডি মাস্টার্সের ক্ষেত্রে আপনি করতে পারবেন না। আপনি যদি অলরেডি ফ্রান্সে আপনার M1 বা M2 করেন, তো ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইট। তো আপনি যদি এরা মেইনলি আপনার অ্যাট্রাক্ট করে ফরেনার ইন কেস লাইক you are a Bangladeshi, you are studying there, you have complete maybe in other countries, it can be third countries anywhere in the world, so in that case you can apply. তো আরেকটা জিনিস যেটা দেখবো, আপনার পিএইচডির ক্ষেত্রে 3 বছর, এটাও ওকে। দেন অ্যামাউন্ট, এখন দেখবো যে আমরা আলটিমেট অ্যামাউন্টটা কিরকম দেয়। আপনি যে স্কলারশিপে আসবেন, তো আলটিমেট যদি আপনি মাস্টার্স করেন তাহলে 1181 ইউরো পার মান্থ পাবেন অ্যাজ এ স্কলারশিপ হিসাবে, স্টাইপেন্ড হিসাবে আর পকেট মানি হিসাবে। ইন এডিশন সার্টেন ডাইরেক্ট সার্ভিস অনেক কিছু থাকে, হেলথ ইন্স্যুরেন্স, তারপর হলো আপনার আরো আনুষঙ্গিক অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। তো পিএইচডির ক্ষেত্রে এটা 1800 হবে, আপনার 1800 ইউরো পাবেন আপনি যদি 3 বছরের জন্য পিএইচডি যদি করেন। এরা বলছে প্লিজ এখানে আপনাদের ক্যাম্পাস ফ্রান্স ওয়েবসাইটে ভিজিট করতে বলছে, যদি আপনাদের আরো ইনফরমেশন লাগে, স্পেশালি ইন এডিশন যদি আপনার কোনো স্পেসিফিক ইনফরমেশন লাগে, ইন দ্যাট কেস সো ইউ ক্যান লুক ইনটু, দেখা গেছে যে ক্যাম্পাস ফ্রান্স ওয়েবসাইট এন্ড মাস্টার্স লেভেলে কিছু কান্ট্রি সিলেকশন দেওয়া আছে, তো আপনারা কান্ট্রি দেখতে পারেন। এটা হলো স্পেসিফিক প্যারিস সার্কেলের জন্য। এখন এরা বলছে হাউ টু অ্যাপ্লাই, অপশন গুলো দিয়ে দেওয়া আছে, তো আপনি কেমনে করে অ্যাপ্লাই করতে পারেন। তো এরা আরেকটা জিনিস বলে দিছে, অ্যাপ্লিকেশন যে পিরিয়ডটা সেটা হলো অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। তো প্রথমেই যে ইনফরমেশনটা দেখছিলেন, অক্টোবরের ফার্স্টে আপনার এটা ওপেন হবে, আর অক্টোবর নভেম্বরের মধ্যে, নভেম্বর 9, হ্যাঁ 9 নভেম্বরের 2025-এর মধ্যে আপনাকে কি করতে হবে, ফিল করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আরেকটা স্পেসিফিক ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ যেটা এরা দেওয়ার চেষ্টা করছে, সেটা হলো you can only apply to one program at Paris Saclay University. মাত্র একটা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্যারিস স্যাকলে। ইন অর্ডার টু সিলেক্ট প্রোগ্রাম প্লিজ, এখানে আপনার লিংক দিয়ে দেওয়া আছে, একটা প্রোগ্রামে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে ওয়েবসাইটে যখন যাবেন, সো দেয়ার আর আদার ভিডিওস অ্যাবাউট দি ইংলিশ টট প্রোগ্রাম, তো আপনারা সেগুলা দেখতে পারেন অ্যাজ ওয়েল। তো আলটিমেট এখানে এলিজিবল যে প্রোগ্রামগুলো এলিজিবল 2026-এ, হ্যাঁ মাস্টার্স এলিজিবল, এখানে লিস্ট দেওয়া আছে। তো লিস্টগুলো যদি আপনারা একটু দেখেন যে এই সব প্রোগ্রামে যদি আপনারা অ্যাপ্লাই করেন, ইন দ্যাট কেস দেখা গেছে যে আপনারা স্কলারশিপটা পাইতে পারেন। তো এখানে আমরা একটু লিস্টটা দেখি। তো এখানে লিস্ট এইখানে দেওয়া আছে যে আপনার এই প্রোগ্রামগুলা বা এই মাস্টার্স গুলাতে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে এই আইফেল স্কলারশিপটা এইসব এখানে দেওয়া আছে 128টা মাস্টার্স প্রোগ্রাম। তো 128টা মাস্টার্স প্রোগ্রামে যে কোনো একটাতে যদি আপনি অ্যাডমিশন হয়, ইন দ্যাট কেস দেখা গেছে যে আপনি এলিজিবল হতে পারেন এই স্কলারশিপের জন্য। সো দে আর ভেরি স্পেসিফিক, দেখা গেছে যে ইন ডিটেলস ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে। তো আপনারা এখানে আরো একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন তো আপনার প্রোগ্রামটা, আপনার ডিজায়ার প্রোগ্রামটা এখানে আছে কিনা। সাপোর্টিং ডকুমেন্ট এখানে আসলে কি কি লাগবে, এখন তো স্কলারশিপ ধরেন আপনি অ্যাডমিশন করলেন, তো আলটিমেট আমরা আরেকটা ভিডিও তৈরি করছি যেটা ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাকলের, যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন প্রোগ্রাম স্পেসিফিক, তো সেটা আপনি দেখে নিয়ে আসতে পারেন ওটা ফুললি বোঝার জন্য। তো এখন যে জিনিসটা সাপোর্টিং ডকুমেন্ট, যেটা আপনার এখানে এরা চাইছে, সাপোর্টিং ডকুমেন্ট গুলো কি কি লাগবে, আপনার একটা পাসপোর্ট লাগবে, এখানে এরা বলছে একটা পাসপোর্ট দিতে হবে, পাসপোর্ট কপি আর কি। রিজিউম মানে আপনার একটা সিভি দিতে হবে 1-2 পেজের। এখানে আপনার একটা স্পেসিফিক রিজিউম আইফেল দেওয়া আছে, সেটা কি রকম দেখেন। তো এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, তো আপনার সিভিটা কি রকম হইতে পারে, যেমন আপনার নাম, তারপর এডুকেশন, অ্যাওয়ার্ড, ওভারঅল ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ল্যাঙ্গুয়েজ লেভেল, স্কিল এন্ড সো অন, পাবলিকেশন ইফ ইউ হ্যাভ। তো ওভারঅল একটা সিভির একটা স্যাম্পল দিয়ে দিছে। তো ইউ ক্যান ফলো, ইউ ক্যান মেক এ বেটার ভার্সন অফ ইট। তো আপনার সিবি অন্যান্য যে ডকুমেন্ট গুলো আছে, তো এরকম আমরা একটা একটা যাব, দেখব কি অবস্থা। ওকে সো হিয়ার ইউ গো। ওকে সাপোর্টিং ডকুমেন্টে এখানে আমরা ছিলাম।
তারপর আপনার যেটা হলো সিবির যে স্যাম্পলটা আপনারা দেখলেন, সিবি তো একটা স্যাম্পল দেওয়া আছে। তো আপনার আলটিমেট হায়ার এডুকেশন ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, আপনার যে মার্কশিট গুলো আছে সেগুলা দিতে হবে আপনার। তারপর যদি আপনার স্কলারশিপ কোনো অ্যাওয়ার্ড বা কোনো ডকুমেন্ট থাকে, সো ইউ ক্যান সাবমিট হায়ার এডুকেশন ডিগ্রি যদি থাকে, ইভেন ইফ ইউ হ্যাভ অ্যানাদার মাস্টার, সো আই উইল সে যে ইউ শুড সাবমিট। যদি আপনার আরেকটা মাস্টার্স থাকে বাংলাদেশের ক্ষেত্রে, ইন দ্যাট কেস ইউ ক্যান শো দ্যাম দ্যাট ইউ অলরেডি হ্যাভ সাম মোর এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেগুলা, বা কোনো অ্যাওয়ার্ড থাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল। তারপর আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হ্যাঁ, ফর একাডেমিক ইয়ার স্টাডিং এট ইউনিভার্সিটি, আপনার 25-26-এর যে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার ইউনিভার্সিটি, সেটা আপনাকে দিতে হবে। তো আপনি যদি এনরোল নিতে চান, আপনি স্কলারশিপ পেতে চান, তো সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি, টিচিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তো ওভারঅল আপনার মোটিভেশন লেটার। এইখানে আবার রিজিউম, আইফেলটার স্কলারশিপের একটা মোটিভেশন লেটারের একটা স্যাম্পল দিছে। তো স্যাম্পল এই যে এখানে আপনার দেওয়া আছে যে আপনি কি রকম লিখতে পারেন। তো প্রত্যেকটা জিনিস আপনার ইন ডিটেলসে দেওয়া আছে এখানে। তো আপনার যদি সিবি লাগে, তো সিবিটা কিরকম হবে সেটার একটা স্যাম্পল বানায় এখানে আপলোড করে দিছে। আপনার একটা মোটিভেশন লেটার লাগবে। সো দে হ্যাভ আই মিন ইনক্লুড every single thing in the website, and it's pretty simple. So if you just go through and make a smart documentation, and it's possible for you to get a scholarship. So that's the important thing, so you should follow. তো এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তারপর রিকমেন্ডেশন লেটার, সো দ্যাট ইজ 3টা লেটার ম্যাক্সিমাম। যদি আপনার 2টা, এটা হলো ম্যাক্সিমাম আর কি। তো ইম্পর্টেন্ট ডেটস, তো ডেটসটা যেটা যেটা হলো আপনার অক্টোবরে ওপেন হবে ফার্স্ট। এগেইন দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনার জন্মসাল আপনার যে বয়সটা সেটা ম্যাচ করে কিনা এই স্কলারশিপের জন্য, আর ওপেন কবে হবে, আর ডেডলাইন কবে, নভেম্বরে ডেডলাইন। দেন আপনার ডিসেম্বরে রেজাল্ট পাবলিশ হবে, এপ্রিলে আপনি দেখা গেছে সবকিছু ফাইনালাইজ সবকিছু হয়ে যাবে, দেন সেপ্টেম্বর আপনার ক্লাস শুরু হয়ে যাবে। ইফ ইউ নিড মোর ইনফরমেশন, যদি আপনার আরো কিছু ইনফরমেশন দরকার হয়, এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এর বাহিরে, সো ইউ ক্যান কন্ট্যাক্ট, সো দে হ্যাভ the email ID here, so you can mail them to know more details, like based on your question, like what you are looking for. তো আপনার অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, প্রোগ্রাম স্পেসিফিক, ইউনিভার্সিটি স্পেসিফিক, স্কলারশিপ স্পেসিফিক। তো সো ইউ বেটার শুড মেল দ্যাম টু নো whatever you have in your mind. তো তারপর আমরা পিএইচডি লেভেলে এখানে যেটা দেওয়া আছে, নভেম্বরে বলছে প্লিজ ফিলিং দিয়ে ফলোইং অ্যাপ্লিকেশন ফর্ম, হ্যাঁ, লিঙ্ক বিটুইন, দেখা গেছে 1 অ্যান্ড নভেম্বরের যেটা 9 তারিখে যেটা ডেডলাইন, নভেম্বরের 9 তারিখে ডেডলাইন। এখানে সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনার দেওয়া আছে পিএইচডির ক্ষেত্রেও। তো এখানে আপনার এই জিনিসগুলো এগেইন আপনার কি করতে হবে, তো কপি অফ পাসপোর্ট, ওভারঅল মোটামুটি সিমিলার টাইপের। তো এটা আপনারা দেখে নিতে পারেন। ইম্পর্টেন্ট ডেটস এখানেও দেওয়া আছে পিএইচডির জন্য। কন্ট্যাক্ট এগেইন, সো ইউ হ্যাভ 2 কন্ট্যাক্ট পয়েন্ট হিয়ার, সো you can basically mail them. So that will be everything I think from my side to provide information. So I have tried, দেখা গেছে most of the information। তো এখানে কিছু কোশ্চেনও আছে, তো আপনারা you can go through and can দেখা গেছে get more information, so program specific আর ফান্ডিং স্পেসিফিক। তো এখানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে। তো আপনারা এখন অ্যাপ্লাই করেন, আপনাদের যদি স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার মতো অবস্থা থাকে, তো আই উইল সে সো বেটার দেখা গেছে যে আপনারা অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে এখানে স্কলারশিপ নিয়ে পড়তে আসেন। ফ্রান্স এডুকেশন সিস্টেম এখানে বলার কিছু নাই, তো অ্যামেজিং আমি বলবো। অ্যামেজিং এখানে একটা অভিজ্ঞতা আপনার হবে। ফ্রান্স এডুকেশন আলটিমেট ওয়ার্ল্ড ক্লাস। তো এটাতে আপনি যদি আলটিমেট দেখা গেছে পড়ার সুযোগ পান, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইট উইল বি এ ব্লেসিং and it can open doors, so you can get next opportunity right after you complete your masters। দেখা গেছে পিএইচডি যদি করেন, in that case দেখা গেছে আপনি হয়তো আরো বেটার অপরচুনিটি পাইতে পারেন। So maybe you have your own plan,
either you can settle down here or you can move some other countries. So দেখা গেছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি যদি স্পেসিফিকলি মাস্টার্স বা পিএইচডি করেন, সো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অনেক বেনিফিট পাবেন, যেটা নরমালি অন্য যারা আছে তাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হবে। বাট ইফ ইউ আর আইফেল স্কলার, সো ইউ উইল গেট priority from everywhere. So to get the job, maybe if it is in a good institution, দেখা গেছে আপনি যদি এক্সপেরিয়েন্সটাই করেন। আর পিএইচডি এর ক্ষেত্রে আপনার দেখা গেছে যে রাইট আফটার পিএইচডি দেখা গেছে ইউ ক্যান গো ফর পোস্টডক অর টিচিং। তো আপনার অপরচুনিটি আছে। তো আপনি দেখা গেছে সেটেল ডাউন হইতে গেলেও ইট উইল বি ইজিয়ার ফর ইউ। দেখা গেছে এতটা লং টাইম লাগবে না। তো আজকে এতটুকুই। আরো বেশি এক্সপ্লোর করেন আপনারা আপনাদের পক্ষ থেকে। ইফ ইউ হ্যাভ এনিথিং টু নো, ইউ ক্যান অলসো দেখা গেছে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ।